বিশৃঙ্খলার মুখে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। একই দিনে বাতিল ৫৫০টিরও বেশি বিমান। ব্যাগ নেই, খাবার নেই, থাকার ব্যবস্থা নেই। ইন্ডিগো যাত্রীদের দুর্বিষহ অভিজ্ঞতা। বিশৃঙ্খলার মুখে ইন্ডিগো বিমান সংস্থা। একই দিনে বাতিল ৫৫০টিরও বেশি বিমান। আরও একবার জানিয়ে রাখবো, বিশৃঙ্খলার মুখে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। একই দিনে বাতিল ৫৫০টিরও বেশি বিমান। ব্যাগ নেই, খাবার নেই, থাকার ব্যবস্থা নেই। ইন্ডিগো যাত্রীদের দুর্বিষহ অভিজ্ঞতা। আগেও আমরা দেখেছি বিমান বিভ্রাট নিয়ে একাধিকবার অভিযোগ সামনে এসেছে এবং যাত্রী দুর্ভোগের ছবিও ধরা পড়েছে। আর এবারও একই চিত্র ধরা পড়ল। ব্যাগ নেই, খাবার নেই, থাকার ব্যবস্থা নেই যাত্রীদের। ইন্ডিগো যাত্রীদের একেবারে দুর্বিষহ অভিজ্ঞতা। আরও একবার জানিয়ে রাখবো, বিশৃঙ্খলার মুখে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। একই দিনে বাতিল হয়েছে ৫৫০টিরও বেশি বিমান এবং যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ব্যাগ নেই, খাবার নেই, থাকার ব্যবস্থা পর্যন্ত নেই। ইন্ডিগো যাত্রীদের দুর্বিষহ অভিজ্ঞতা। এখনো পর্যন্ত বহু যাত্রী তাদের লাগেজ খুঁজে পাচ্ছেন না। বিশৃঙ্খলার মুখে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। একই দিনে বাতিল হয়েছে ৫৫০টিরও বেশি বিমান। যাত্রীদের ব্যাগ নেই, খাবার নেই, থাকার ব্যবস্থা পর্যন্ত নেই। ইন্ডিগো যাত্রীদের দুর্বিষহ অভিজ্ঞতা। বিশৃঙ্খলার মুখে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। একই দিনে বাতিল হয়েছে ৫৫০টিরও বেশি বিমান। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি। ইন্দ্রাণী, তোমার কি অভিজ্ঞতা? একই সঙ্গে জানতে চাইবো, ইন্ডিগো বিমান কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি জানানো হয়েছে? যে অভিজ্ঞতার কথা আমি বলতে চাইছি সেটা একেবারেই ভালো নয়। কারণ যখন আমরা বিমানবন্দরে পৌঁছই তখন যেভাবে ফ্লাইট ডিলে হওয়া শুরু হয়, বিভিন্ন বিমান যে পরিষেবা সেটা কিন্তু ডিলে হওয়া শুরু হয়। তারপরে দেখা যায় যে একাধিক বিমান একের পর এক বাতিল হয়ে যাচ্ছে এবং কর্তৃপক্ষ সেভাবে কিছু জানাতে পারে না। তারা বলে যে না, ডিলে হচ্ছে, যে উড়ান রয়েছে সেই সমস্ত ফ্লাইট ডিলে হচ্ছে, কিন্তু দেখা যায় যে একের পর এক যে বিমান সেটা বাতিল হওয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে যাত্রীদের মধ্যে একটা ক্ষোভ দেখা যায়, তারা তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে সেখানে এবং তারা কর্তৃপক্ষের উপর ক্ষোভ ওগড়াতে শুরু করেন এবং তাদেরকে কাঠগড়ায় দাঁড় করান। তারা উত্তর চান কর্তৃপক্ষের কাছ থেকে, কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই কোনো উত্তর দিতে পারে না। তারা জানায়, তারা আশ্বস্ত করতে পারে না যাত্রীদের, তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যাত্রীরা সেই সান্ত্বনা নিতে রাজি নয়। কারণ অনেকের যে ফ্লাইট ছিল সেটা অনেকে দূরে যাচ্ছে, ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, সেক্ষেত্রে কোনোভাবেই যাত্রীরা যে ক্ষোভ, তাদের সেই ক্ষোভকে প্রশমিত করা যাচ্ছিল না। তবে এখন যেটা দেখা যাচ্ছে যে একের পর এক বিমান বাতিল হয়ে যাওয়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তারা বিমানবন্দরে এসে বসে আছেন দীর্ঘক্ষণ লাইন দিয়ে। যারা বিমানে অর্থাৎ এয়ারক্রাফটে যাদের লাগেজ চলে গেছে সেই লাগেজ অনেকে পাচ্ছেন না, যে ব্যাগ রয়েছে যাত্রীদের সেটা তারা পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। কারণ বিভিন্ন ব্যাগের অপেক্ষায় অনেকে বসে রয়েছেন, সঠিক পরিষেবা নেই, সেখানে কোনো ব্যবস্থা করা হয়নি। এবং যদি আমরা দেখি যে এদিক থেকে ব্যাগের কথা যখন বলা হচ্ছে, লাগেজের কথা বলা হচ্ছে, তাদের কাছেও কোনো সদুত্তর নেই। জিনিসপত্র কখন সর্ট হবে তারাও কিন্তু কিছু বলতে পারছে না। সেক্ষেত্রে যদি আমরা দেখি দর্শনা, অনেকে কিন্তু বসে আছেন বিমানবন্দরে লাইন দিয়ে। তাদের ভবিষ্যৎ কি, অর্থাৎ তারা কিভাবে যাবেন, কিভাবে ফিরবেন, কিভাবে লাগেজ পাবেন সেটা কিন্তু জানেন না। কর্তৃপক্ষ সেভাবে কিছু বলতে পারছে না। এবার কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ডিজিসিএ কে কর্তৃপক্ষ জানিয়েছে যে ৮ তারিখ থেকে একটা তারা বেশি অনেক সংখ্যক উড়ান তারা বাতিল করে দেবে, কাট করা হবে। এবং যদি আমরা দেখি যে স্বাভাবিক পরিষেবা যবে থেকে রিজিউম করা হবে, অর্থাৎ পরিষেবা স্বাভাবিক হবে, সেটা 10ই ফেব্রুয়ারি বলা হচ্ছে 2026, অর্থাৎ 10 ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি থেকে উড়ান পরিষেবা স্বাভাবিক করা হবে, এমনটা ডিজিসিএ কে ইন্ডিগো কর্তৃপক্ষ তারা জানিয়েছে। এখনো পর্যন্ত ইন্ডিগো কর্তৃপক্ষের তরফ থেকে এটাই বলা হয়েছে। পাশাপাশি এভিয়েশন মিনিস্টার যিনি আছেন
তিনি বিষয়টির দিকে নজর দিয়েছেন, তিনি গোটা পরিস্থিতির দিকে নজর দিয়েছেন। ডিজিসি এর তরফ থেকে এবং কেন্দ্রের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে যে কি কি ব্যবস্থা করা যায়, বিকল্প যদি কোনো ব্যবস্থা করা যেতে পারে যাত্রীদের জন্য সেদিকেও নজর রাখা হচ্ছে। কিন্তু এত সংখ্যক যাত্রী, তাদের জন্য কিভাবে বিকল্প ব্যবস্থা করা হবে, তাদের লাগেজ কিভাবে আনা হবে এবং তাদের যে সমস্ত যে খাবার ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, সেই সমস্ত ব্যবস্থা কিভাবে করা হবে, এইগুলো কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, স্পষ্ট নয়। কিন্তু কর্তৃপক্ষ বলছে তারা ব্যবস্থা করছে। অর্থাৎ এবার নজর রাখতে হবে যে ইন্ডিয় কর্তৃপক্ষ কিভাবে এই পুরো ব্যবস্থা এবং পুরো বিষয়টাকে হ্যান্ডেল করে। তসমিনা। ধন্যবাদ ইন্দ্রাণী।